আজীব স্বপ্ন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দোয়া চাইতে 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 সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। চাচি আম্মা জান উম্মে ফজল বিনতুল হারিস আল্লাহ নবীকে বললেন, ইয়া আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গত রাতে একটা আশ্চর্য স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটা দেখার পরে আমি রাতে আর ঘুমাতে পারি না, আমি দুই চোখের পাতা এক জায়গায় করতে পারি না। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার চাচি আম্মা জান, কি স্বপ্ন দেখেছেন? কি আশ্চর্য স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্ন দেখেছি তোমার শরীরের এক টুকরো গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হলো। এই আশ্চর্য স্বপ্নটা আমি দেখেছি। আল্লাহ নবী বললেন, ও আমার চাচি আম্মা জান, এই স্বপ্নটা আপনি খারাপ স্বপ্ন দেখেননি, এই স্বপ্নটা আপনি আশ্চর্য স্বপ্ন দেখেননি। আমি আল্লাহ নবী বলছি, নিশ্চয়ই আপনি ভালো স্বপ্ন দেখেছেন। চাচি আম্মা বলছে, আমি স্বপ্ন দেখছি তোমার শরীরের এক টুকরো গোশত কেটে আমার কোলে ফেলে দেওয়া হচ্ছে। তুমি বলছো আমি ভালো স্বপ্ন দেখেছি? এটা ভালো হয়ে গেল? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচি আম্মা জান, এই স্বপ্নের তাবির হলো আল্লাহ পাক আমার কলিজার টুকরি হযরত ফাতেমার গর্ভে একটা সন্তান দিয়েছে। আল্লাহ পাক আমার কলিজার টুকরি ফাতেমার গর্ভে একটা সন্তান দিয়েছে। ফাতেমা হলো আমার দেহের একটি অংশ, ফাতেমা হলো আমার কলিজার টুকরি। ও আমার চাচি আম্মা জান, এই স্বপ্নের তাবির হলো ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার ফাতেমার গর্ভে যে সন্তানটা আছে আল্লাহ পাক দিয়েছেন, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের দেখাশোনার দায়ভার আপনার উপরে অর্পণ করা হবে। চাচি আম্মা জান, এই স্বপ্নের তাবির হলো এটি। জোরে বলুন। আমার ফাতেমার গর্ভে একটা বলুন সন্তান আছে। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের দায়ভার আল্লাহ আপনার উপরে ন্যস্ত করবেন। এটাই হচ্ছে ওই স্বপ্নের তাবির। যেহেতু ফাতেমা আমার কলিজার টুকরি, রাসূল বলেছেন ফাতেমা আমার দেহের একটি অংশ। সুবহানাল্লাহ বলো। চাচিমা, স্বপ্নের তাবিরটা বাস্তবেই তাই হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেখাশোনার দায়ভার ওই চাচি আম্মার উপরই অর্পণ করা হয়েছিল। আল্লাহ নবী চাচি আম্মা জান বর্ণনা করেন, ইমাম হোসাইনকে আমার কোলে দেওয়া হলো। ইমাম হোসাইনের দেখাশোনার দায়ভার আমার উপরে অর্পণ করা হলো। আমি ইমাম হোসাইনকে নিয়ে রাখলাম। কিছু কিছু সময় ইমাম হোসাইনকে নিয়ে আমি আল্লাহ নবীর দরবারে আসতাম। কিছু কিছু সময় ইমাম হোসাইনকে নিয়ে আমি আল্লাহ নবীর দরবারে আসতাম। আমি দেখতাম আল্লাহ নবী আমার কোল থেকে হোসাইনকে নিয়ে হোসাইনের মুখে একবার চুমা দেয়, অমুকে একবার চুমা দেয়, ঠোঁটে একবার চুমা দেয়, কপালে একবার চুমা দেয়। আমি চাচি আম্মা জান, আমি বড় আনন্দ পেতাম, আমি বড় তৃপ্তি পেতাম। একদিনের ঘটনা, আল্লাহ নবী চাচি আম্মা জান বলেন, একদিনের ঘটনা, আল্লাহ নবী আমার কোল থেকে ইমাম হোসাইনকে নিয়ে হোসাইনের মুখে একবার চুমা দেয়, অমুকে একবার চুমা দেয়, ঠোঁটে একবার চুমা দেয়, মুখে
একবার চুমা দেয়। হঠাৎ আমি রাসূল আমি চাচি আম্মা জান দেখতে পেলাম আল্লাহ নবী হোসেনের চেহারা থেকে মুখটা ঘুরি অন্যদিকে ফিরে আল্লাহ নবী চোখ দিয়ে দাদা দাদা দাদার করে পানি টুসা গড়িয়ে যায়। আমি চাচি আম্মা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি আমার ব্যবহারে নারাজ? আপনি কি আমার ব্যবহারে অসন্তুষ্ট? আল্লাহ নবী বলেন, ও আমার চাচি আম্মা জান, আমি আপনার ব্যবহারে নারাজ নই, আমি আপনার ব্যবহারে অসন্তুষ্ট নই। আল্লাহ নবী চাচি আম্মা জান বলে, বাবা তাহলে কেন রোনাজারি করো, কেন কান্নাকাটি করো? আল্লাহ নবী বললেন, ও আমার চাচি আম্মা জান, আমি হোসেনের মুখে চুমা দিচ্ছিলাম, আমি হোসেনের ঠোঁটে চুমা দিচ্ছিলাম, আমি হোসেনের পেশানিতে চুমা দিচ্ছিলাম। এমন অবস্থায় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হোসেনের যে যে অঙ্গে আপনি চুমা দিচ্ছেন অচিরাত আপনার গোত্রের একদল লোক ওই জায়গাগুলো তীর মেরে আঘাত করবে, ওই জায়গাগুলো তলোয়ার দিয়ে আঘাত করবে, ইমাম হোসেনকে তারা শহীদ করে দেবে। ও আমার চাচি আম্মা জান, ইমাম হোসেনকে যেখানে শহীদ করা হবে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই জায়গার লাল মাটি আমি রাসূলুল্লাহকে দেখিয়েছেন। আমি রাসূলুল্লাহ তাকতে পারি না, আমি হোসেনের চেহারা থেকে চেহারা ঘুরিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি গড়িয়ে যায়। এক কথা বুঝতে পারছেন না? রাসূল যে ফেরেশতা জিবরাইল থেকে এটা জানছেন, এটা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করা আগে চাচি আম্মা জান বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের চোখে মুখে চুমা দিচ্ছিলেন। হঠাৎ হোসেনের চেহারা থেকে মুখটাকে ঘুরিয়ে নিয়ে রাসূল অন্যদিকে ফিরে কাঁদছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল বললেন, চাচি আম্মা জান, এক্ষুনি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসেনের যেখানে যেখানে চুমা দিচ্ছেন অচিরা আপনার গোত্রের একদল মানুষ তারা ওই জায়গাতে তীরের আঘাত করবে, তলোয়ার দিয়ে আঘাত করবে এবং ইমাম হোসেনকে তারা শহীদ করবে। ইমাম হোসেনের রক্ত যেখানে পড়বে সেই জায়গার লাল মাটি জিবরাইল আমাকে দেখিয়েছেন। এই জন্য আমি রাসূল আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জান্নাতের ভিতরে অবস্থান করছেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে চলতে চলতে আল্লাহ নবী দেখতে পেলেন জান্নাতের ভিতরে দুটি ঘর দেখতে পেলেন। একটি ঘর দেখলেন সবুজ বিল্ডিং, অপর একটি বিল্ডিং দেখলেন ওই বিল্ডিংটার রং হলো লাল। জান্নাতে দুটি বিল্ডিং দেখলেন, একটি বিল্ডিং এর রং আর একটা সবুজ। ও আমার মায়েরা, আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, এই লাল বিল্ডিংটা কি ব্যাপার, এই সবুজ বিল্ডিংটা কি ব্যাপার, দুটো বিল্ডিং এর দুটি রং কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সবুজ বিল্ডিংটা অন্য কারণ আপনার কলিজার টুকরা ইমাম হাসানকে একজন মানুষ তারা 20 মান করিয়ে মেরে দেবে। ইমাম হাসানকে 20 মান করানোর কারণে ইমাম হাসানের চেহারাটা সবুজ হয়ে যাবে। আল্লাহ পাক যেহেতু দুশমনেরা তাকে 20 মান করিয়ে মারবে, চেহারাটা সবুজ হয়ে যাবে। আল্লাহ পাক ইমাম হাসানের উপরে খুশি হয়ে আমার আল্লাহ ইমাম হাসানের গায়ের রঙে আমার আল্লাহ জান্নাতের ভিতরে সবুজ বিল্ডিংটা তৈরি করে রেখেছে। এটা হচ্ছে আপনার ইমাম হাসানের বিল্ডিং।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ইমাম হোসেনকে একদল মানুষ তারা শহীদ করে দেবে। ইমাম হোসেনের চেহারাটা লাল হয়ে যাবে, রক্তে লাল হয়ে যাবে। ওই রক্তটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক ইমাম হোসেনের রক্তকে কবুল করে আমার আল্লাহ জান্নাতের ভিতরে ওই রক্তের রঙে লাল বিল্ডিংটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা। একটু সুবহানাল্লাহ বলুন, আর মহব্বতে বলুন। যার বাংলা মানে হলো পৃথিবীর জমিনে যার সঙ্গে যার ভালোবাসা থাকবে, পৃথিবীর জমিনে যার সঙ্গে যার সুসম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর হবে। একটু সুবহানাল্লাহ বলুন, আর মহব্বতে বলুন। আজকের যদি আমরা প্রকৃতপক্ষে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে থাকি, তাহলে রাসূলের এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে হুজুরের সঙ্গে হাসর হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তবে এই ভালোবাসার পরিচয় কি? মুখে ভালোবাসা দাবি করা সহজ, আর প্র্যাকটিক্যালে দেখানো বলেন কঠিন আছে বাবা। আর মুখে ভালোবাসার দাবি করার লোকের সংখ্যা কম না বেশি? আর প্র্যাকটিক্যালে আপনি জানেন প্রকৃতপক্ষে ভালোবাসা কাকে বলে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ৭২ জন সঙ্গীকে নিয়ে রওনা হয়েছেন। কতজন বলেছি? ৭২ জন। আচ্ছা ভাই, সারা জীবন তো কারবালার ইতিহাস শুনেছেন। আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, ইমাম হোসেন কাকে, কার বশ্যতা স্বীকার না করার কারণে কারবালা পর্যন্ত গেছিলেন? মনে নেই? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যার নাম হচ্ছে ইয়াজিদ। কি নাম বলেছি? ইনি হচ্ছেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, শুধু সাহাবী না, বিশিষ্ট সাহাবী। আল্লাহর রাসূলের দরবারে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী আনতেন, আর আল্লাহর রাসূল সেই ওহী কথাগুলো বলতেন, আর কয়েকজন সাহাবীকে রাসূল নিযুক্ত করে রেখেছিলেন ওই ওহীগুলোকে লেখার জন্য। তার ভিতরে একজন ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। একটু বলুন সুবহানাল্লাহ। যে ওহীর উপরে ধর্ম দাঁড়িয়ে, যে ওহীর উপরে দ্বীন দাঁড়িয়ে, সেই আমিরে মুয়াবিয়া যদি কম বেশি করে লিখে দিতেন, ওই ওহীর কথাগুলো কম বেশি করে লিখে দিতেন, তার উপরেই কিন্তু ধর্ম দাঁড়িয়ে থাকতো। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মাঝখানে আরো একটা কথা বলে নেই, কারবালার ইতিহাস যে বক্তাই বা যে আলেম আলোচনা করুন, অনেক ক্ষেত্রে কারবালার কিছু কথা, ইতিহাস বক্তারা গোপন করেন। কেন করেন জানেন? এমন কিছু কথা আছে যে কথাগুলো জনসাধারণের কাছে উপস্থাপন করলে জনসাধারণ সাহাবীদের প্রতি তাদের একটা খারাপ ধারণা চলে আসবে, কুমন্তব্য চলে আসবে।
বাবা সাহাবীদের উপরে কুমন্তব্য করা যাবে, খারাপ ধারণা করা যাবে? এই কারবালা সংগঠিত হয়েছিল দুই দলেই কিন্তু নবীর সাহাবী, দুই দলেই কি এজিদের পক্ষেও কথা বলুন অনেক নবীর সাহাবী, আর ইমাম হোসেনের পক্ষে তো আছেনই। সাহাবীদের ব্যাপারে কেউ যদি কুমন্তব্য করে, কুধারণা করে, তার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলেছেন আমি আমার নবীর সমস্ত সাহাবীদের উপরে আমি আল্লাহ খুশি আছি। একটু জোরে বলুন। আল্লাহ তার নবীর সমস্ত সাহাবীদের উপরে কি আছেন? ব্যক্তিগত আল্লাহ আপনার উপরে খুশি, আপনি প্রমাণ করাতে পারবেন? ব্যক্তিগত আল্লাহ আমার উপরে যে খুশি আছে আমি কি প্রমাণ করাতে পারবো? না। আর আল্লাহ বলছেন আমি আমার নবীর সমস্ত সাহাবীদের উপরে খুশি এবং রাজি। একটু জোরে বলুন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকা নুজুম, আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য। আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন যে আমি আমার নবীর সমস্ত সাহাবীদের অন্তরে আমি আল্লাহ পাক ঈমান লিখে, আল্লাহ বলছেন আমি আমার নবীর সমস্ত সাহাবীদের অন্তরে আমি ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছি। কি জোরে বলুন। সাহাবীদের অন্তরে আল্লাহ ঈমান কি করে দিয়েছেন? ভাই আমাদের তো দিনই 7 বার করে আসে আর 10 বার করে যায়। কি আসে আর যায়? কি ঈমান। আল্লাহ নবী বললেন ইসমির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসমিহু কাফিরান। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি ওরা সকাল বেলা ঈমান আনবে, সন্ধ্যা বেলাতে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যা বেলাতে ঈমান আনবে, সকাল বেলাতে কাফের হয়ে যাবে। এই হাদিস কিন্তু সাহাবীদের জন্য না, এই হাদিসটা কাদের জন্য? আমাদের জন্য। আর সাহাবীদের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন আমি আমার নবীর সমস্ত সাহাবীদের অন্তরে আমি ঈমান লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি জিন্নুরাইন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, এই চারজন যে খলিফা নির্বাচন হয়েছিলেন রাজতন্ত্র অনুযায়ী না গণতন্ত্র অনুযায়ী? আচ্ছা ভাই, গণতন্ত্র কারে বলে আর রাজতন্ত্র কারে বলে? বংশ পরম্পরা রাজতন্ত্র, তার মানে আমি বক্তা, আমার ছেলে বক্তা, তার ছেলে। এখন আমি বক্তা, আমার ছেলের ভিতরে যদি যোগ্যতা থাকে, আমি বক্তা, আমার ছেলের ভিতরে যদি বক্তৃতা রাখার যোগ্যতা থাকে, হতে পারবে। ইসলাম এটাকে সমর্থন করে। কিন্তু আমি বক্তা, আমার ছেলের ভিতরে বক্তৃতা রাখার যোগ্যতা নেই, ওরে যদি এই গদিতে বসিয়ে দেওয়া হয়, এটাকে ইসলাম সমর্থন করে না। তো এই চার খলিফা নিযুক্ত হয়েছিলেন সাহাবীদের মতামতের উপরে তথা জনগণের মতামতের উপরে এনারা খলিফা নিযুক্ত হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পরে একই সাম্রাজ্যে দুইজন খলিফা। খুব সতর্কতার সঙ্গে কথা শুনুন। কার ইন্তেকালের পরে বলেছে?
আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইন্তেকালের পরে একই সাম্রাজ্যে খলিফা কজন বলেছি? দুজন। কে কে বলুন তো? হুসাইন, ভুল বলেছো, একটা ঠিক আছে। একদিকে হচ্ছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর অপর দিকে হচ্ছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে কুফাবাসীরা একদল হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করল, আর দামেস্কের একদল মানুষ আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত দিয়ে বায়াত হলো। তাহলে একই সাম্রাজ্যে খলিফা কজন? জোরে বলুন ভাই। একটা গাড়ির যদি ড্রাইভার দুটো হয়, গাড়ি কোথায় যাবে? আরে গোদা বাংলায় বলো না, খানায় যাও। তাও জানো না, পাগল কোথাকার। একই সাম্রাজ্যে দুজন খলিফা। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে একই সাম্রাজ্যে আমি এক প্রান্তে আর আমিরে মুয়াবিয়া আরেক প্রান্তে, যদি এই হয় তাহলে অচিরা দেশে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, হানাহানি হবে না? হবে না? কমবে না বাড়বে? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে ভাবলেন, আমি এমন কিছু করব না, এমন কোন কাজ করব না যার দ্বারাতে সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি প্রতিষ্ঠিত হয়, বরং আমি এমন কাজ করতে চাই যাতে সারা দেশে যেন শান্তি বিরাজ করে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুর বললেন, এই সমস্যার নিরসন করতে গেলে আমিরে মুয়াবিয়ার সঙ্গে আমাকে আলোচনায় বসতে হবে। সমস্যার সমাধান হয় কিসের মাধ্যমে? আলোচনার মাধ্যমে, মাশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়ার দরবারে গেলেন। আমার দিকে তাকান। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চেয়ে ইমাম হাসান হলেন বয়সে অনেক ছোট, আর আমিরে মুয়াবিয়া হলেন বয়সে অনেক মুরব্বি। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়ার দরবারে যেইরা গিয়েছেন, নবী পাকের বিশিষ্ট সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরাকে দেখে চিয়া ছেড়ে দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলেন না। ইমাম হাসান ছোট বয়সে, আর আমিরে মুয়াবিয়া অনেক বড় মুরব্বি, কিন্তু তারপরেও ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দেখে চিয়া ছেড়ে দাঁড়িয়ে গিয়েছেন, সম্মান করছেন। কিন্তু উনি দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু ওনার মনের ভিতরে একটা ত্রাস, একটা ভয় বিরাজ করছে। আর মোকাবেলায় তো ইমাম হাসান, আর সে আমার দরবারে জানি না কি সংবাদ নিয়ে এসেছে। আমিরে মুয়াবিয়া বললেন, শোনো হাসান, তুমি আমার চেয়ারে বসো। সুবহানাল্লাহ বলুন। ইমাম হাসান বললেন, হুজুর আপনার চেয়ারে আপনি বসুন, আপনার পাশের চেয়ারে আমি বসছি। কি ব্যবহার দেখুন তো ভাই। আজকের এই ব্যবহার আছে? আজকের আমি যখন স্টেজে আসছি, আমি তখন এই মনে করছি যে আমার চেয়ে বড় হুজুর। আহা, আজকে দেখেন না, কিয়ামতের একটা নিদর্শন হচ্ছে মানি ব্যক্তির মান থাকবে না। আরে আগে এখান থেকে বছর 20-30 যদি পিছিয়ে যাওয়া হয়, এই ছোট ছোট ছেলেগুলো বড়দেরকে দেখে সম্মান করত, ইজ্জত করত। এখন বড়দেরা সম্মান করে। তার মানে কিয়ামত যদি একটু দেরিতে হইতো, আমাদের ছেলেরা সব
টেনে আনতেছে আগে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুয়াবিয়াকে বললেন, হুজুর আমার চেয়ে আপনার সম্মান অনেক বেশি। একই সাম্রাজ্যে আপনি এক প্রান্তে আমি আর এক প্রান্তে, যদি সমাজের দেশের পরিস্থিতি এই হয় তাই আমার ভয় হচ্ছে আবার নতুন করে দেশে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বেড়ে যাবে। হুজুর আমি চাই না যে আমার কোনো কাজে সমাজে রক্ত ঝরুক, দ্বন্দ্ব সৃষ্টি হোক। আমি এসেছি, আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হচ্ছি। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তবে হুজুর আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত হব ঠিকই, আমার শর্ত একটা। কি? আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবী, আমি হাসান বলছি, আপনার হাতটাকে আপনি বাড়িয়ে দিন। আমি হাসান আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত হচ্ছি। আমি যদি আপনার হাতে হাত দিয়ে বায়াত হই, সারা দেশের মানুষ আর কেউ কোনো কুণ্ঠিত বোধ করবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, কোনো ফাসাদ থাকবে না। সবাই আপনার হাতে হাত দিয়ে সবাই বায়াত হবে, আপনাকে তারা খলিফা হিসাবে মেনে নেবে। ওই সময় দেখা যাবে দেশের মাটিতে শান্তি বিরাজ করবে। বলুন সুবহানাল্লাহ। তবে আমার একটা দাবি, আপনার অবর্তমানে আপনি কাউকে খলিফা হিসাবে কারোর নাম বলতে পারবেন না। আপনার অবর্তমানে দেশের জনগণ ভোট দিয়ে যাকে খলিফা নির্বাচন করবেন তিনি খলিফা হবেন। আপনি নিজে থেকে কারোর নাম বলতে পারবেন না। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? আমি বায়াত হচ্ছি ঠিকই, কিন্তু আমার দাবি একটা, শর্ত একটা। সেটা কি বলুন তো? কি? আপনি যেন আপনার পরে কে খলিফা হবে এটা কারোর নাম আপনি বলতে পারবেন না। খলিফা নির্বাচন হবে জনগণের মতামতের উপরে। এই শর্তে আমি আপনার হাতে বায়াত হচ্ছি। হুজুর বায়াত হচ্ছি এই পর্যন্ত রেখেছেন। আমিরে মুয়াবিয়া বলছে, শোনো হাসান, তুমি তো বলছো তোমার চেয়ে আমার সম্মান বেশি, আর আমি আমিরে মুয়াবিয়া বলছি আমার চেয়ে তোমার সম্মান বেশি। একটু জোরে বলো। ইমাম হাসান বললেন, হুজুর কিভাবে? আমিরে মুয়াবিয়া বললেন, হাসান আমি কোন দিক দিয়ে বিচার করব বলো? আমি যদি তোমার মা আর আমার মার বিচার করি, সেদিক দিয়েও আমার মায়ের চেয়ে তোমার মায়ের সম্মান অনেক বেশি। ইমাম হাসান বললেন, হুজুর কিভাবে? আল্লাহ নবীর সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও হাসান, আমি আল্লাহ নবীর দরবারে আমি বহুদিন কাটিয়েছি। আমি আল্লাহ নবীর সঙ্গে আমি বহুদিন সময় দিয়েছি। আমি আল্লাহ নবীর জবানে এই হাদিসটা আমি শুনেছি। আল্লাহ নবী নূরের জবানে বলেছিলেন, ও হাসান, আল্লাহ নবী নূরের জবানে বলেছিলেন, সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবীরা, তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আমার কলিজার টুকরি ফাতেমা ওই নারীদের জান্নাতের সরদারিনী হবে। হাসান, তোমার নানা কিন্তু আমার মায়ের ব্যাপারে এইরকম কোনো কথা বলেননি, কিন্তু আল্লাহ রাসূল তোমার আম্মা সম্পর্কে এই হাদিস বলেছেন আমার নিজে কানে শোনা। একটু জোরে বলো। তামাম পৃথিবীর যত নারী যারা জান্নাতি হবে, আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমা হবে জান্নাতে মেয়েদের সরদারিনী। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না?
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, ও হাসান, তোমার সঙ্গে যদি আমার বিচার করি তাও আমার চেয়ে তোমার সম্মান বেশি। কেন না আমি আল্লাহর নবীর জবানে এই হাদিসটা আমি শুনেছি, আমি আল্লাহর নবীর নূরের জবানে এই হাদিসটা আমি শুনেছি। আল্লাহর নবী বলেছেন, तमाम পৃথিবীর জমিনে যত যুবক যারা জান্নাতি হবে, আমার কলিজার টুকরা হাসান হোসেন হবে জান্নাতের ভিতরে যুবকদেরই সরদার। আমার ব্যাপারে রাসূল এরকম কোন রাসূলের কাছ থেকে কোনো হাদিস আমার জানা নেই, কিন্তু তোমাদের ব্যাপারে রাসূলের কাছ থেকে এই হাদিস আমি শুনেছি। হাসান, আমার চেয়ে তোমার ইজ্জত বেশি। আমি তোমার মায়ের কথা বললাম, যদি তোমার পিতা আর আমার পিতার তুলনা করা হয় সেদিক দিয়ে আমার চেয়ে তোমার সম্মান বেশি। একটু সুবহানাল্লাহ বলুন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও হাসান, আমি আল্লাহর নবীর নূরের জবানে শুনেছি, আমি আল্লাহর নবীর নূরের জবানে শুনেছি। আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর নবী বললেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ, আমি মদিনার জ্ঞানের শহর, আমি মদিনার জ্ঞানের শহর, আর এই শহরে প্রবেশের দরজা হলো তোমার আব্বা আলী। ও বাবা হাসান, কেউ যদি আল্লাহর নবীর জ্ঞানের শহরের ভিতরে ঢুকতে চায় তোমার আব্বার দরজা দিয়ে ঢুকতে হবে। ও বাবা হাসান, আমি আল্লাহর নবীর জবানে এই হাদিসটা আমি শুনেছি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, तमाम পৃথিবীর জমিনের সব মানুষ যদি জান্নাতে চলে যায়, তিনজন মানুষ যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা পূরণ হবে না, জান্নাতের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না, জান্নাতের বাসনা পূর্ণ হবে না। ওই তিনজনের ভিতরে এক নম্বরে আল্লাহ নবী তোমার আব্বা আলীর নাম বলেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, तमाम পৃথিবীর যত মানুষ সব যদি জান্নাতে যায় আর তিনজন যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা, জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের কামনা বাসনা পূর্ণ হবে না, তার ভিতরে রাসূল এক নম্বরে বলেছে তোমার আব্বার আলীর নাম। আরো জোরে বলুন। ও বাবা হাসান, আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই দিন থেকে জান্নাত তোমার আব্বা জানের আকাঙ্ক্ষায় আছে, জান্নাত তোমার আব্বার আকাঙ্ক্ষায় রয়েছে। তোমার আব্বা যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ জান্নাতের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। আমিরে মুআবিয়া বললেন, হাসান, এ তো শোনো, আমার আব্বা তোমার আব্বার ব্যাপারে রাসূলের কাছ থেকে যে হাদিস শুনেছি, আমার আব্বা জান্নাতে যাবেন কি যাবেন না এমন অথেন্টিক প্রমাণ আমি রাসূলের কাছ থেকে শুনিনি। হাসান শোনো, তোমার নানার আমার নানা দিয়ে যদি বিচার করা হয়, আমার চেয়ে তোমার নানার ওই দিক দিয়ে তোমার সম্মান অনেক বেশি। একটু জোরে বলো। আমিরে মুআবিয়া বললেন, ও বাবা হাসান, শুধু আমার নানা নয়, तमाम পৃথিবীর জমিনে যত লোকের নানা আছে সব নানাকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর তোমার নানাকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে তোমার নানার পাল্লাটা ভারী হয়ে যাবে। ও বাবা হাসান, শুনে রাখো,
তামাম পৃথিবীর জমিনে যত সম্মানীয় ব্যক্তি আছে ওই সম্মানীয় ব্যক্তিকে যদি এক পাল্লা চাপিয়ে দেওয়া হয় আর তোমার নানাকে যদি অপর পাল্লা চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক তোমার নানাকে যে সম্মান দিয়েছেন তামাম পৃথিবীর জমিনে যত সম্মানীয় ব্যক্তির সম্মান যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক তোমার নানাকে যে সম্মান দিয়েছেন ওই সম্মানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে তোমার নানা জানের সম্মানের পাল্লা ভারী হয়ে যাবে। ইমাম হাসান বললেন, হুজুর আপনার কথাগুলো আমি শুনলাম, তবে আমি আবারও বলছি, আপনি এক প্রান্তে আমি আর এক প্রান্তে থাকলে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ফাসাদ হবে, আমি ওইটা চাই না। আপনার হাতটা বাড়িয়ে দিন আর আমি আমার হাতটা বাড়িয়ে দিচ্ছি, আপনি আমাকে বায়াত করুন। আর আমি যদি আপনার হাতে বায়াত হই তাহলে সারা দেশের আর একজন মানুষও আপনার হাতে হাত দিয়ে বায়াত হতে তথা আপনাকে খলিফা হিসাবে মেনে নিতে কারোর কোনো আর বায়াত হলে, তবে শর্ত রাখলেন একটা, কি? আপনি যেন কাউকে খলিফা হিসাবে কারোর নাম, ও একটু আগে একটা কথা বলে এসেছি, সাহাবীদের ব্যাপারে কুধারণা কু মন্তব্য করা যাবে না। এইবারে একটা কথা বলছি, দেখুন অটোমেটিক আপনাদের মনে একটা অন্য চিন্তা বিরাজ করবে। সেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর দেশ চালালেন। কত বলছি? 20 বছর। হুজুরের খেলাফত ছিল 20 বছর। 20 বছর শেষের দিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেশের কিছু জনগণকে ডেকে বললেন, শোনো, আমি মনে হয় আর খুব বেশি দিন বাঁচব না, শরীর ভালো না, তো আমি চাই না আবার দেশে নতুন করে দ্বন্দ্ব ফাসাদ মারামারি কাটাকাটি রক্তারক্তি হোক। আমি বলে যাচ্ছি, আমার পরে খলিফা হবে আমার ছেলে এজিদ। কতটা শুনে কিলোমিটার লাগতেছে না? হ্যাঁ, কিন্তু ইমাম হাসান কি বলেছিলেন? আপনি কুধারণা করবেন? ঐতিহাসিকরা যারা কারবালার ইতিহাস লিখেছেন ওই জায়গায় গিয়ে তাদের কলম বন্ধ হয়ে গেছে। সরিষা দানা পরিমাণে কলম আর আগায় নাই। সেই জন্য ভালো আলেমরা কারবালার ইতিহাস বলতে চায় না, ভয় লাগে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় ঈমান কি হবে? এবারে আপনাদের মনে একটা চিন্তা আসতে পারে যে আমিরে মুয়াবিয়া যদি ছেলের নাম না বলতেন তাহলে ইমাম হোসেনকে শহীদ হতো না। আর আমি বলছি শুনুন, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম বললেও ইমাম হোসেন শহীদ হবেন, না বললেও, কারণ এ ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল আমিরে মুয়াবিয়া হুজুরের বলার আগে এ রাসূল বলে গেছেন। আদম আর হাওয়া, আপনারা বলবেন ওনারা যদি ভুল না করতো তাহলে জান্নাত থেকে বলুন না 12 না। আর আমি যদি ঘুরিয়ে বলি ওনারা যদি 12 না হতেন আমরা কে? তাই তো নাকি? চলুন আমি টুকটুক করে আগিয়ে যাব, একটু মদিনার থেকে ঘুরে আসি। চলুন, মদিনায় যেতে মন চায় না? তাও তো দেরিতে বললেন চায় না। দরুদ শরীফ আল্লাহুম্মা
আপনার তো দুর্বল কেন সব? হ্যাঁ আর মোহাম্মদে আল্লাহুম্মা হ্যাঁ देखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा पढ़ो बाबा हुब्बे अहमद अजलगी सीने में गए मैं गाऊं मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या हुस्न गए लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए अल्लाहुम्मा पढ़ो बाबा मोहब्बत पढ़े একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আর মোহাম্মতে বলুন আল্লাহু আকবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম বললেও ইমাম হোসেন হুজুর শহীদ হবেন না বললেও আল্লাহ নবী চাচি আম্মা জান ও আমার মা আল্লাহ নবীর চাচি আম্মা জান একদিন স্বপ্ন দেখলেন একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন ওই স্বপ্নটা হলো আল্লাহ নবীর চাচি আম্মা জান স্বপ্ন দেখেন আল্লাহ নবীর শরীরের এক টুকরো গোশত কেটে নবীর চাচি আম্মা জানের কোলে ফেলে দেওয়া হলো আল্লাহ নবীর চাচি আম্মা জান ওই স্বপ্নটা দেখে আর রাতে ঘুমাতে পারে না চোখের পাতা দুটো এক জায়গায় করতে পারে না আল্লাহ পাক আমি একই আশ্চর্য স্বপ্ন দেখলাম আমি একই সত্য স্বপ্ন দেখলাম আমি একই আশ্চর্য স্বপ্ন দেখলাম আল্লাহর নবীর শরীরের এক টুকরো গোশত আমার কোলে কেন ফেলে দেওয়া হয় রাসূলের চাচি আম্মা জান স্বপ্ন দেখছেন আল্লাহ রাসূলের শরীরের এক টুকরো গোশত কেটে নবীর চাচিমা কোলে ফেলে দেওয়া হচ্ছে উনি স্বপ্নটা দেখে চিন্তা করলেন আল্লাহ আমি কি আশ্চর্য স্বপ্ন দেখলাম কথাটা আপনাদের শুনেও কি মনে হচ্ছে স্বপ্নটা আশ্চর্য তো কিন্তু স্বপ্ন
ব্যাখ্যা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেই জন্য ভালো স্বপ্ন দেখলে যাকে তাকে বলতে নেই। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে বলতে হয়, যারা স্বপ্ন তাবির করতে পারেন। আলেমকে বলতে হয়, মসজিদের ইমামকে বলতে হয়, যাকে তাকে বলতে নেই। একটা ছেলে স্বপ্ন দেখছে কোরআন শরীফের উপরে পেশাব করছে। স্বপ্নটা শুনে কিরাম মনে হচ্ছে, ভালো না খারাপ? খারাপ না? কিন্তু এর যখন ব্যাখ্যা শোনাবো তখন আপনারা বলবেন, হুজুর এত সুন্দর স্বপ্ন, স্বপ্ন দেখছে কোরআনের উপরে পেশাব করতেছে। ওই ছেলেটা সেই যুগে বড় আলেমের কাছে গেলেন, আবেদের কাছে গেছে, হুজুর আমি গত রাত্রে এরকম স্বপ্ন দেখেছি হুজুর, আমি যেন কোরআনের উপরে পেশাব করছি। আল্লাহর আলেম বান্দা আবেদ বান্দা বললেন, বাবা তুমি খুব সুন্দর স্বপ্ন দেখেছো বাবা। আল্লাহ পাক, ও বাবা ছেলে, অতি শীঘ্র তোমার বিবাহ হবে, তোমার বিবি বড় সুন্দরী হবে, তোমার বিবিটা সৎ চরিত্রবতী হবে। আল্লাহ পাক তোমার বিবির গর্ভে যে প্রথম সন্তানটা দেবে, ওই সন্তানটা পুত্র সন্তান হবে। আর ওই ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। স্বপ্ন শুনে মনে হচ্ছে একরকম ব্যাখ্যা, কিন্তু আমাদের স্বপ্ন তো সব আলাদা। আমরাও স্বপ্ন দেখি, কেউ বলতেছে হুজুর ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি গাঁজা টানতেছি। ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে কি টানতেছে? গাঁজা। ঘুমিয়ে স্বপ্ন দেখতেছে, ঘুমিয়ে ঘুমিয়ে ছেলে বাপের বুকির খাঁচায় লাথি মেরেছে, একদম বুকির খাঁচা। আর বাপ ঘুম থেকে উঠে কান সারা বেরবে একটা দাব, শয়তানটা থাকে। ও ঘুম থেকে উঠে বলতেছে, বাপ তুই মারলি কেন? তুই তো আগে মারলি বুকির খাঁচা। বলতেছে, আব্বা আমি মারিনি, সেই কালকে আমার গা মাঠে সে বল খেলা হচ্ছিল, ফুটবল, আমি দেখছিলাম ওই শুয়ে শুয়ে ওই খেলাই দেখছিলাম, আমি বলে শট মেরে গোল দিচ্ছিলাম। ফুটবল খেলা দেখা জায়েজ না হারাম? কারা কারা দেখো একটু হাত তোলো তো। হ্যাঁ, ইমাম হোসাইনের ভক্ত, ঘোড়ার কৌশল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলুক আর না বলুক, ঘটনা ঘটবে, কিন্তু সূত্রপাত থাকবে আমিরে ইয়াজিদ। সূত্রপাত কে থাকবে? ইমাম হোসেন। বক্তব্য ছিল, ইয়াজিদের বর্ষতা আমি স্বীকার করব না, জীবন দিতে হয় তাও স্বীকার। আমার ধরে যতক্ষণ জান থাকবে আমি ইয়াজিদের বর্ষতা স্বীকার করব না, বরং এর প্রতিবাদ আমি করবই। একটু জোরে বলো। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহ নবী বললেন, তোমার সামনে যদি কোনো অন্যায় অপরাধ কাজ হয়, আমি আল্লাহ নবী বলছি তুমি অন্যায় প্রতিবাদ করবে। ওই অন্যায় প্রতিবাদের ধারা হলো 3টি। আল্লাহ নবী 1 নম্বরে বললেন, তোমার বাহুকে মজবুত করে হাত দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। হাত দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি তুমি জবান দিয়ে অন্যায় প্রতিবাদ করবে। জবান দিয়ে যদি না পারো, আমি আল্লাহ নবী বলছি কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওটা হলো দুর্বলতম ঈমানের লক্ষণ।
সংক্ষিপ্ত ইতিহাস দেখুন, কারবালার ইতিহাসটা কলঙ্কিত ইতিহাস, কলঙ্কিত ইতিহাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় যাবে, কুফার মানুষরা ইমাম হুসাইনকে দাওয়াত করলো চিঠি মারফত, কিন্তু মদিনাবাসীরা বললেন হুজুর আপনি কুফায় যাবেন না, আপনি কুফায় যাবেন না, কুফার মানুষদের আপনি চেনেন না। বাবা, কাফেরদের দ্বারা ইসলামে যতটা ক্ষতি না হয়েছে, মুনাফিকদের দ্বারা ক্ষতির অংশটা কম নয়। কাফেরদের দুশমনি ধরা যায়, বোঝা যায়, কারণ তাদের দুশমনি হয় প্রকাশ্য, কিন্তু মুনাফিকি চরিত্র এই দুশমনি ধরা বলুন না যায় না, কারণ এটা হচ্ছে গোপন। সেই জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে নিম্নতম স্থান। একটু বলুন নাউজুবিল্লাহ। বাবা, যারা মুনাফিক ওদের নামাজ, ইবাদত, দান, খয়রাত একটা কবুল হবে না। আজকে আমার সমাজে মুনাফিক আছে না নেই? জোরে বলুন, জোরে বলুন। দেখেছেন মুনাফিক? হ্যাঁ, আপনারা ইবলিস দেখেছেন? দেখুন, হ্যাঁ, পাগল কোথাকার ইবলিস দেখুন। সারা জীবন কি করলেন? মদিনাবাসীরা বললেন হুজুর আপনি যাবেন না, আপনি কুফার মানুষদের চেনেন না। কুফার মানুষদের চোখের পানি ছিল ইমাম হুসাইনের জন্য, আর তাদের অস্ত্র শস্ত্র ছিল কার জন্য? এজিদের জন্য। চোখের পানি ছিল কার জন্য বলেছি? ইমাম হুসাইনের জন্য, আর অস্ত্র ছিল এজিদের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। কোথায়? কুফায়। তুমি যাও তো, পরিবেশটা দেখো তো, হাল হকিকতটা দেখো তো, তুমি যদি ভালো মনে করো, তুমি যদি ওখান থেকে গ্রিন সিগন্যাল দাও, তবেই আমি কুফায় রওনা হব। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। কুফার মানুষেরা এত সুমধুর ব্যবহার করলো, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখতে বাধ্য হলেন, আপনি আসুন, সত্যি এরা আপনার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, আপনি আসুন, কুফার মানুষদের ব্যবহারে আমি খুশি, সত্যি এরা আপনাকে ভালোবাসে, সত্যি এরা আপনাকে মহব্বত করে, সত্যি এরা আপনাকে প্যার করে। আমি চিঠি লিখছি, আপনি দেরি করেন না, তড়িঘড়ি আপনি কুফায় চলে আসুন, কুফার মানুষেরা আপনার জন্য রাস্তা তাকিয়ে আছে। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু চিঠি ছেড়ে দিয়েছেন, চিঠি ছাড়াও শেষ, খেলাও। বলুন বলুন, কি করে ধরেন বলেন ভাই? আমি জলসায় এসেছি, আর কমিটির ছেলেরা আমাদের হুজুর হুজুর বলে একবার কাঁচা করে ধরেছে, যাওয়ার সময় বাঁশ দিয়ে বাড়ি বাড়ি দিচ্ছে। আমি কি করে বলবো? আমি তো মনে করতেছি এরম ভালোবাসার লোক আর নেই, কিন্তু যাওয়ার সময় ধরবেন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী আছে মোট ৭২ জন। কতজন বলেছি? একটু জোরে বলো বাপ। ৪০ জন পুরুষ আর ৩২ জন শিশু আর নারী। মদিনাবাসীরা বলেছেন হুজুর আপনি যেহেতু আমাদের কথা শুনলেন না, যাচ্ছেন, যান, একা যান।
স্ত্রী বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবেন না। তিনি বললেন না, আমি সব নিয়েই যাব। আল্লাহু আকবার। পৌঁছে গেলেন আর রাতারাতি এজিদ ৬,০০০ সৈন্য পাঠিয়ে দিল। কহাজার ভাই ৭২-এর সঙ্গে ৬,০০০ কি যুদ্ধ করা লাগে? আহা, নবী পাকের কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই সময় সঙ্গী সাথীদের ডাকলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনটাকে নষ্ট করো না, তোমরা মদিনায় ফিরে যাও। সাথীদেরকে বলছেন, আমি যে অবস্থা দেখছি তাতে অবস্থা ভালো না, আমার সঙ্গে থেকে তোমাদের জীবনকে তোমরা বিপন্ন করো না, মদিনায় ফিরে যাও। ভাইরে, বন্ধু চেনা যায় কখন? বিপদের সময় বন্ধুর হাত ধরতে হয়। হাত ধরতে হয় মানে উপকার করতে হয়। একজন শুনেছে যে বিপদের সময় বন্ধুর হাত ধরতে হয়। দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের কাছে কিছু লোক টাকা পয়সা দেয়নি, ওরে রাস্তায় পেয়েছে, ধরে মাছ চালাচ্ছে। পাশের বন্ধুটা ওর তো এই কথা জানা আছে যে বন্ধুর সময় বিপদের সময় বন্ধুর ওরা মারতেছে, আর ও কি করেছে, বন্ধুর দুটো হাত বেশ কায়দা করে ধরে রেখেছে। আচ্ছা কিরম হচ্ছে বলেন, অন্তত ছেড়ে দেবো একটু থাকা। কি বলবো? ইমাম হোসেন বললেন, তোমরা ফিরে যেতে পারো। বন্ধু দেখুন, সাথী দেখুন। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীরা বলেছিলেন, হুজুর, আপনাকে যদি আমরা এই করুণ পরিস্থিতিতে ফেলে রেখে চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে আমরা কি মুখ নিয়ে দাঁড়াবো? না হুজুর, আপনি বেয়াদবি মাফ করুন, আমাদের ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমরা আপনাকে ছায়ার মতো পাহারা দিয়ে রাখবো। আমরা আপনাকে ছেড়ে চলে যাব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু দেখতে পাওয়া গেল, বাবা জোহরের বাবাজি দেখতে পাওয়া যায়, যুদ্ধ করতে গেলে একদিকে শরীরের ক্ষমতা থাকা চাই, অপরদিকে তৃষ্ণার সময় পানি চাই, কিন্তু ফোরাত নদীটা এজিদি বাহিনীর কবজায়। ইমাম হোসেন হুজুরের সঙ্গী সাথীদের এক ফোঁটা পানি তারা, বলুন বলুন, এক ফোঁটা পানি। আরে ভাই, যুদ্ধ করতে গেলে পেটে কি থাকা দরকার চাই বলতো? আর ধস্তাধস্তি করলে পানি পিপাসা লাগে না লাগে না? খাওয়াও নেই, পানিও। দেখা গেল জোহরের আসার আগে হুজুরের সাথী সঙ্গী 40 জন শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরে, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে দেখুন আমার নবী পরিবারের সঙ্গী সাথীদের সব জীবন চলে যাচ্ছে। আর আজকে আমাদের দ্বারা কি হচ্ছে বলুন তো? আমরা কি সর্বনাশ করছি বলুন তো ভাই? কি সর্বনাশ করছি? সাথী সঙ্গী সব বিদায় হয়ে গেল, একজন আছেন মাত্র। কে? ইমাম হোসেন। আর ওই তাঁবুর ভিতরে আছে শিশু, আর তারা তো যুদ্ধের ময়দানে আসেন, মহিলা মানুষ তাঁবুর ভিতরে সব।
হুজুরের সঙ্গী সাথীরা যখন এক এক করে বিদায় হয়ে গেলেন, তাঁবুর ভিতরে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী সঙ্গী যখন সব বিদায় হয়ে গেলেন, হুজুর এবারে ময়দানে নামবেন। হুজুর একা ময়দানে নামবেন। হুজুর একা ময়দানে নামবেন। হুজুর তাঁবুর ভিতরে এসেছে, বিবির কাছ থেকে বিদায় নিতে এসেছে। বিবির কাছ থেকে বিদায় নিতে এসেছে। বিবি, আমাকে বিদায় দাও, আমি ময়দানে যাচ্ছি। বিবি বলে, প্রাণের স্বামী, আমি আপনাকে বাধা দিতে পারবো না। আপনি দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যাচ্ছেন, আমি আপনাকে বাধা দিতে পারবো না। আমি আপনাকে বাধা দিতে পারবো না। তবে একটা দাবি আপনার কাছে, স্বামী, আপনার কলিজার টুকরা আলী আসগার পানির তৃষ্ণায় তার জীবন বেরিয়ে যায়। ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত রহমতের পানি প্রবাহিত হয়। আপনার কলিজার টুকরা আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে যান। আপনি যুদ্ধে যান, আপনার বাচ্চাটার জন্য একটু পানি। আপনার কলিজার টুকরা আলী আসগার পানির তৃষ্ণায় কলিজাটা গলার কাছে চলে এসেছে। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, এই বাচ্চাটার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আজও আমাদের সমাজে দেখবেন, আমার সঙ্গে যদি কারোর দুশ্মনী থাকে, ছোট্ট বাচ্চার সঙ্গেও দুশ্মনী করে না করে আসেন তো মানুষ। আহারে, আমার সঙ্গে তো দুশ্মনী থাকতে পারে, কিন্তু ছোট্ট বাচ্চাটার সঙ্গে তুই কি দুশ্মনী করছিস? এইভাবেই করছে, যেহেতু ও আমার কি সন্তান। আহা, একটা ছোট্ট বাচ্চা, সে তো বেগুনা মাসুম, বেগুনা। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আলী আসগারকে হাতের তালুর উপরে নিলেন। ও আমার মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারকে হাতের তালুর উপরে নিয়ে এজিদি বাহিনীর কাছে গিয়ে হাতটাকে উঁচু করে বললেন, এজিদি বাহিনী, আমার হাতের দিকে লক্ষ্য করো, এটা রাসূলুল্লাহর আওলাদ। আমার সঙ্গে তোমাদের দুশমনী থাকতে পারে, আমার সঙ্গে তোমাদের শত্রুতা থাকতে পারে। এই ছোট্ট মাসুম বাচ্চার সঙ্গে তোমাদের তো দুশমনী থাকার কথা না, শত্রুতা থাকার কথা না। যদি বাগেরি ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত রহমতের পানি প্রবাহিত হয়, ফোরাত নদীর উপকূলটা একটু ছেড়ে দাও, আমার কলিজার টুকরা আলী আসগারকে একটু পানি পান করতে দাও, একটুখানি ছেড়ে দাও। আমার সঙ্গে তোমাদের দুশমনী থাকতে পারে, শত্রু থাকতে পারে। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, হুজুর হাতটাকে উঁচু করেছেন, হাতের তালুতে বাচ্চা, এটা রাসূলের আওলাদ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা তাদের হৃদয়ে রেখাপাত হলো না, মনটা নরম হলো না, তাদের কলিজা একটু কাঁপলো না, বরং কি করলো, শত্রু পক্ষ থেকে একটা বিশিষ্ট তীর আলী আসগারের বুকের ভিতরে বিঁধে গেল, বুকটা এফোড় ওপর হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বার হয়, ছেলের রক্তে বাপের চেহারাটা লাল হয়ে যায়। ও আমার মায়েরা, আলী আসগার পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন, পানি পান করা হলো না, পানি নসিবে জুটলো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে ফিরে আসলেন, মরা বাচ্চা, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চা, মরা বাচ্চা, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চাকে নিয়ে বাবাজি তাঁবুর ভিতরে ফিরে এসে বলে, বিবি, বিবি, তুমি
তোমার বাচ্চাকে 2 চুলে পানি পান করাতে, এই নাও তোমার বাচ্চাকে ফিরিয়ে এনেছি, পৃথিবীর পানি পান করাতে পারলাম না, আমি সারাবান তহুরা পান করিয়ে এনেছি। পৃথিবীর পানি পান করাতে পারি না, সারাবান তহুরা পান করিয়ে এনেছি, এমন পানি পান করিয়ে এনেছি আর জীবনে কোনোদিন তোমাকে পানি পানি করে ডিস্টার্ব করবে না, দেখে গেলাম। এবং তোমাদের আল্লাহর হাওলা করে গেলাম, আমি চললাম। একা ময়দানে নামছেন, সহজ না কঠিন? জোরে বলুন। আমরা হলে কি করব? চিন্তা ভাবনা অটোমেটিক পালিয়ে ঘরের ভিতর দৌড়তে বসে রয়েছে। অটোমেটিক ঘরের ভিতরে দৌড়তে, একা। ইমানি একটা জজবা থাকে না? থাকে না? থাকে না? ইমানি জজবা। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত মনে নেই কি? 200, 300। কাফেরের গোষ্ঠী হাজার। পালিয়েছিল কারা? কেন? ইমানি জজবা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। সেই ঈমান আমাদের আছে। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ময়দানে নামলেন। একা ময়দানে নেমে এক মুহূর্তের ভিতরে এজিদ বাহিনীকে মেরে লোপাট করে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। মহব্বতে বলুন নারায়ে তাকবীর। ও আমার মায়েরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের ভিতরে এজিদি বাহিনীকে মেরে লোপাট করে ফেলেছেন। হুজুর আমার এক মুহূর্তের ভিতরে বাবা ফোরাত নদীর উপকূলটা ফাঁকা করে ফেলেছেন। মুহূর্তের ভিতরে এজিদি বাহিনীকে মেরে লোপাট করে দিয়ে কিছুক্ষণের ভিতরে পুরো ফোরাত নদীর উপকূলটা ফাঁকা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সব আউট। আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যে মুহূর্তে ফোরাত নদীর উপকূলটা ফাঁকা হয়ে গেল, হুজুর আমার ঘোড়ার পিঠের থেকে ফোরাত নদীতে নেমে গিয়েছে। হুজুর আমার নেমে পড়ে আস্তা বলে একটু পানি তুলেছে। সবার থেকে নেমেছেন, ফোরাত নদীতে নেমে আস্তে করে একটু পানি তুলেছেন। তৃষ্ণার্ত হোসাইন পানি পান করবেন। আর যদি ওই তাঁবুতে একটু পানি পৌঁছে দেওয়া যায়, শিশুরা আছে, মহিলারা আছে, একটু পানি যদি পৌঁছে দেওয়া যায়, তুলেছেন। হঠাৎ মনে পড়ে গেছে, আল্লাহ আমার সাথী সঙ্গীরা সব বিদায় নিয়ে চলে গেলেন, এক ফোঁটা পানি তাদের নসিব হলো না। আবার চিন্তা এসে গেছে, আল্লাহ একটু আগে আমার আলী আসগরকে নিয়ে এসেছি, তাকে এক ফোঁটা পানি পান করাতে পারলাম না। এ পানি আমি কি করে পান করব? এ পানি আমি কি করে পান করব? ভাবছে। এমন তো অবস্থায় দেখতে পাওয়া যায় দুশমনদের পক্ষ থেকে একটা তীর এসে হুজুরের কপালে বিঁধে গেল। হুজুরের কপালের ভিতরে বিঁধে গেল, ফিনকি দিয়ে রক্ত বার হয়। ও কানি রাইতের যুবকেরা, ও কানি রাইতের মুরব্বীরা, হাত যদি এমন জায়গায় থাকে, কপাল দিয়ে যদি ফিনকি দিয়ে রক্ত বার হয়, রক্তটা পড়বে কোথায়? হাত তো এখানে, রক্ত পড়ছে হাতে, পানিটা রক্ত মিশ্রিত হয়ে গেছে, লাল হয়ে গেছে।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই সময় চিন্তা করলেন, আল্লাহ পাক রক্ত মিশ্রিত করা পানি, রক্তটা পান করা হারাম না হালাল? রক্ত পান করা আমি বলছি হালাল। রক্ত পান করা বলুন বলুন কি হারাম? আমি বলছি হালাল। না একই রক্ত। চিন্তায় পড়ে গেছে, আল্লাহ হুজুর কি ভুল বকতেছে নাকি? আমি যেটা বলছি এটাও ঠিক, আপনারা যেটা বলছেন ওটাও ঠিক। এই দেখেন, আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। ও কানিরাইদের জওয়ানেরা, ও কানিরাইদের যুবকেরা, মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য ছিল কি? কি ছিল? মায়ের পেটের ভিতরে খাদ্য ছিল মায়ের মাসিকের নাপাক রক্ত। ওই রক্ত আরো নাপাক, মায়ের মাসিকের নাপাক রক্ত ছিল মায়ের পেটের ভিতরে আমাদের খাদ্য। কিন্তু যেদিন থেকে ভূমিষ্ঠ হয়েছি ওই দিন থেকে এক ফোঁটা রক্ত পান করা হারাম। মায়ের পেটের ভিতরে যেটা ছিল হালাল, ভূমিষ্ঠ হওয়ার পরে সেই রক্তটা পান করা। কথা বুঝতে পারছেন? কথায় কথা বেড়ে যায়, আমরা বক্তা মানুষ তো। আপনি বলবেন একই রক্ত কিন্তু ফতোয়া দুরকম, বিধানটা কার? জোরে বলেন না, মানবেন না মানবেন না? একটা ছেলে বিয়ে করতে পারে কটা নারী? এইটা মুখস্থ করে রেখেছে, বলা শেষ, এইটা মুখস্থ করে রেখেছে। আল্লাহু আকবার। এখান থেকে দুদিন আগে আমি একটা কিতাব পড়ছিলাম, ইমাম গাজ্জালি হুজুরের লেখা কিতাব। কিতাবটার নাম হচ্ছে মরণের আগে ও পরে। তাতে জান্নাতে বর্ণনা দেখছিলাম। জান্নাতে আল্লাহ তার জান্নাতি বান্দীদের কি দেবে, তা সেই যত পড়তেছি তত মনে হচ্ছে তখন রাত 2:30 বাজে, মানে জলসা থেকে ফিরে এসেছি। 2:30টার সময় যদি ঘুমিয়ে যাই ভাই, ওটা মুশকিল হয়ে যাবে। আমি পড়তে পড়তে ফজরের ওয়াক্ত এনে দিই, একবার নামাজ পড়ে শুয়ে যাব। ও আল্লাহ, সে জান্নাতের বর্ণনা যত পড়তেছি তত মনে হচ্ছে আরো খুলি, আরো খুলি, আরো খুলি। পৃথিবীর জমিনে একটা ছেলে একই সঙ্গে 4টে মেয়েকে বিয়ে করতে পারবে, তবে শর্ত হলো একটা, দাড়ি পাল্লার কাঁটা যদি সমান রাখতে পারো তবে 4টে করো। দাড়ি পাল্লার কাঁটা যদি আপ ডাউন মারে, একটার বেশি করা যাবে না। দাড়ি পাল্লার কাঁটা আপ ডাউন মারা মানে কি? তার মানে সমান চোখে দেখতে হবে। তার মানে এইটা বন্ধ করে আপনার দিকে 5 মিনিট, আর এইটা বন্ধ করে আপনার দিকে 5 মিনিট, এইরকম 4 বিবির সমান হক আদায় করতে হবে। সুবহানাল্লাহ। যদি এই ক্ষমতা তোমার থাকে তবে তুমি কটা? 4টে। আর যদি আপ ডাউন মারার ভয় থাকে, এক টানে সন্তুষ্ট। এটা হচ্ছে দুনিয়া। এই বিধানটা যে আল্লাহর, ওই আল্লাহর বিধান হলো বাবাজি আমার আল্লাহ পাক যে বান্দাদের জান্নাত দান করবে, আমার আল্লাহ পাক ওই বান্দা দিগকে জান্নাতের ভিতরে একই সঙ্গে 70টা করে হুর দান করবে। ও কানিরাইতে জওয়ানেরা, ও কানিরাইতে যুবকেরা, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জান্নাতি বান্দা দিগকে একই সঙ্গে 70টা করে হুর দান করবে। আর একটা একটা পুরুষকে আমার আল্লাহ 100 পুরুষের ক্ষমতা দান করবে।
সুবহানাল্লাহ বলবা না? বাড়ি গিয়ে বলবা নাকি? আরো জোরে বলো। একটা একটা পুরুষকে কটা করে হুক দেবে? 70টা। আর একটা একটা পুরুষকে 100টা পুরুষের ক্ষমতা দেবে। খোকা জান্নাতে যাবা বলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ হুজুর কবে পাবো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রক্ত মিশ্রিত পানি রক্ত পান করা বলুন বলুন আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাক আমি হোসেন এখন মৃত্যুর দুয়ারে, আমি হোসেন এখন মৃত্যুর দরওয়াজায়, আমি কি করে হারাম জিনিস পান করব? না না না, আমি মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হারাম উদরস্থ করব না। বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার ফোরাত নদী থেকে উপকূলে উঠে পড়েছেন, শরীর রক্ত বার হয়, শরীর রক্ত শুষ্ক হয়ে যায়। হুজুর আমার ফোরাত নদীর উপকূলে লুটিয়ে পড়েছেন, ফোরাত নদীর উপকূলে লুটিয়ে পড়েছেন। এমত অবস্থায় সীমার নামী একজন ব্যক্তি হুজুরের বুকের উপরে এসে চেপে বসে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফোরাত নদী থেকে উঠেছেন, উপকূলে লুটিয়ে পড়েছেন। তৃষ্ণার্ত হোসেন, খাওয়া নেই, শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, শরীর রক্ত শূন্য হয়ে গেছে, লুটিয়ে পড়েছেন। এতক্ষণ ঠিক ছিলেন, লুটিয়ে পড়েছেন। সীমার এসে বুকের উপরে চেপে বসেছে। আল্লাহ রাসূল বললেন, সীমা তুই সীমা। ইমাম হোসেন বললেন, তুই সীমা। আচ্ছা সীমা, এটা কোন মাস বলতে পারো? মুহররম মাস। সীমা, আজকের কত তারিখ বলতে পারো? 10 মুহররম। আচ্ছা সীমা, আজকের কি বার বলতে পারো? শুক্রবার। সীমা, কোন সময় বলতে পারো? নামাজের সময়। ইমাম হোসেন বলেছিলেন, এ সীমা আমাকে কি একটু সময় দিবি? আমি হোসেন কারবালার ময়দানে আমার জীবনের 2 রাকাত বিদায়ী নামাজ আদায় করব। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। এ সীমা আমাকে একটু সময় দিবি, আমি এই কারবালার ময়দানে আমার জীবনের 2 রাকাত বিদায়ী নামাজ আদায় করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার জন্য তৈরি হচ্ছিলেন। এই রকম সময়ে সিনান ইবনে আনাস নামে একজন ব্যক্তি পিছন দিক দিয়ে এসে এক তলোয়ারের আঘাতে হুজুরের মাথাটাকে বডি থেকে আলাদা করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের শিক্ষা নিতে হবে। 1 নাম্বার শিক্ষা, ইমাম হোসেন অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তাহলে আমার সামনে কোনো অন্যায় কাজ দেখলে আমার নৈতিক দায়িত্ব কি? ইমাম হোসেন ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন, তাহলে আমার দায়িত্ব কি? বলুন, ন্যায় সত্যকে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে হারাম দরস্ত, তাহলে আমার দায়িত্ব কি? হারাম থেকে বাঁচা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর দুয়ারে নামাজের কথা ভুলে যায় না, আমার দায়িত্ব কি? নামাজ। বাবা এইসব বিষয়গুলো আমাদের মধ্যে সব আছে তো? বাবা আছে। আজকে মাহফিল তো প্রচুর হচ্ছে, মাহফিল। এই বাবা কমিটির ছেলে একজন আমার সঙ্গে দেখা করো তো।
দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা अपने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका है सारा जहां और खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ